Hello everyone, I am Anna Fadil Chaudhary Mahin. I am from Media Studies and Journalism Department. This is my 7th semester. আজকে আমি আপনাদের সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি গোল নং 5 জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কিছু আলোচনা করব। এসডিজির আগে আমি এমডিজি নিয়ে কিছু আলোচনা করতে চাই। এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বাস্তবায়ন করা হয় 2000 থেকে 2015 সাল পর্যন্ত। এমডিজিতে শুধুমাত্র লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলিকে নিয়ে গঠন করা হয়, বাংলাদেশও এর অন্তর্ভুক্ত ছিল। এমডিজির গোল ছিল 8টি এবং অনেকগুলো টার্গেট ছিল। বাংলাদেশ এমডিজি অর্জনে খুবই সাফল্য দেখিয়েছে এবং বাংলাদেশ খুবই প্রশংসা কুড়িয়েছে এমডিজি অর্জনে। এসডিজি কি আমি যদি একদম সহজ সাবলীল ভাষায় বলি, ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের প্রয়োজন মেটানো। আমি ভবিষ্যৎটা সিকিউর করতে চাই, সেই সাথে বর্তমান প্রয়োজনটাও মেটাতে চাই, এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এছাড়াও বিজ্ঞানীরা এর আলাদা আলাদা নামকরণ করেছেন, যেমন স্থায়ী উন্নয়ন, বহমান উন্নয়ন, প্রবাহমান উন্নয়ন ইত্যাদি। টেকসই উন্নয়নের 3টি মূল উপাদান বা মেজর কম্পোনেন্ট রয়েছে, যেগুলি হলো ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত প্রদত্ত দায়িত্ব এবং সোশ্যাল ইনক্লুশন, সামাজিক অন্তর্ভুক্তি। এসডিজির মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বের কোনো মানুষ যেন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত না থাকে। একইভাবে এসডিজি গোল নং 5 এরও মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারীর ক্ষমতায়ন ঘটানো। আইসিটি ব্যবহার করে নারীর ক্ষমতায়নে আইসিটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধুই যে এসডিজি 5 অর্জনে সাহায্য করছে বিষয়টি এমন নয়। এসডিজির আরো যে 16টি গোল রয়েছে সেগুলি অর্জনেও আইসিটির ব্যবহার অনস্বীকার্য। সরকারের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান থেকে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ এসডিজি অর্জনে সঠিক পথেই রয়েছে। এসডিজির 17টি গোলের মধ্যে বিভিন্ন গোল, যেমন পভার্টি এলিভিয়েশন, জেন্ডার ইকুয়ালিটি, ইলেকট্রিফিকেশন, অ্যানুয়াল জিডিপি গ্রোথ ইত্যাদি সূচকে বাংলাদেশ খুবই ভালো ফল অর্জন করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এসডিএসএন গ্লোবাল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 166 দেশের মধ্যে 101তম অবস্থানে রয়েছে এবং সাউথ এশিয়ান কান্ট্রি যেমন ইন্ডিয়া ও পাকিস্তানের থেকেও বাংলাদেশ অনেক সূচকে খুবই ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের ওভারঅল স্কোর হচ্ছে 65.9 আউট অফ 100। এসডিজি অনেকগুলো লক্ষ্য অর্জন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য খুবই গৌরবের বিষয়। ডিজিটাল সেক্টরে লিঙ্গ অসমতা দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য কাজ করেছে। নারীদের সুবিধার্থে বিভিন্ন ডেডিকেটেড অ্যাপস, ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারীরা যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নির্দেশনা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাদের যুগান্তকারী নেতৃত্বে বাংলাদেশের নারীরা আইসিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ শেষে অসংখ্য নারী নিজেকে আত্মপ্রতিষ্ঠিত করে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এরকমই একজন সফল নারী শেখ খাদিজা খানম। তিনি 3 সন্তান পরিবার সামলে ফ্রিল্যান্সিং করে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। এর স্বীকৃতি স্বরূপ তিনি গত বছর অর্থাৎ 2023 সালে ন্যাশনাল ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড অর্জন করে। তবু এসডিজি 5 অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি অর্জনে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জেন্ডার সংবেদনশীল উপাত্তের অভাব। সমাজের অনেক জায়গায় এখনো বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, তারপর নারীর ক্ষমতায়নে অনিচ্ছা, বিভিন্ন নারী বিদ্বেষী মনোভাব, তারপর কুসংস্কার এখনো বিদ্যমান। এগুলো যত তাড়াতাড়ি সমাজ থেকে দূরীভূত করা যায় ততই মঙ্গল। তবুও পরিশেষে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ খুবই উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে জেন্ডার অসমতা দূরীকরণে।
আমার আপনার সকলের সক্রিয় অংশগ্রহণ ও সদিচ্ছার মাধ্যমে SDG 5 সহ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আরো সকল গোল লক্ষ্য অর্জন সম্ভব বলে আমি মনে করি।